সকালবেলা কিন্তু নাস্তার পরপরই কিন্তু গৃহিণীদের একটা মস্ত বড় টেনশন, কি রান্না করব কি রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার বাসায় তেমন কোনো সবজি নাই, এই জন্যই কি রান্না করব এটাই চিন্তা করতেছি। তো কিছু চিচিঙ্গা ছিল, সেগুলো কেটে নিচ্ছি। আর অল্প কিছু কসুরমুখী ছিল, সেগুলো আমি কেটে নিছি। সেগুলো দিয়ে আলু দিয়ে আমি একটা মাছ দিয়ে অল্প একটু ঝোল রান্না করব, ভুনা ভুনা একটা ঝোল রান্না করব। যেহেতু সবজি নাই, এই জন্য অল্প অল্প যা আছে তাই দিয়েই আমি দুপুরের রান্নাটা সেরে নিব। আজ আমাদের গৃহিণীদের কিন্তু কমন একটা টেনশন যে বাচ্চারা কি খাবে, বাচ্চার বাবা কি খাবে, এই সবার কথা চিন্তা ভাবনা করতে করতে কিন্তু আমাদের রান্নার সময়টাও সরে যায়, অনেক সময় আছে। তো এখন আমি এই যে মাথাগুলো একটু ভেজে নিচ্ছি, আমি অল্প কিছু, সবকিছুই কিন্তু অল্প অল্প ছিল, সেইগুলো দিয়ে আমি আজ রান্নাটা সেরে নিব। আর এদিকে দেখি কাক সুন্দর উড়ে যাচ্ছে, তো একটু ভিডিও করে নিলাম, ভালো লাগলো। ঝাঁকে ঝাঁকে কাক উড়ে যাচ্ছে। আমার কিন্তু এই পাখি উড়া, কাক উড়া এটা দেখতে খুবই ভালো লাগে। তো এখন এই যে আমি কিন্তু এগুলো সুন্দর করে একবার লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে এখন আমি উঠাই নিচ্ছি। আর মাছটা কিন্তু অনেকেই আছে লাল লাল ভাজাটা পছন্দ করে না, আমার বাসার সবাই কিন্তু লাল ভাজাটা বেশি পছন্দ করে, কাঁচা মাছটা তারা খেতেই চায় না। তো এই জন্য আমার সবসময় মাছটা খুব লাল লাল করে একদম ভেজে নিতে হয়। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে তারপরে মশলাটা সুন্দর করে ভেজে কষায়ে তারপরে আমি তরকারিটা দিয়ে দিছি, অল্প কিছু তরকারি দিছি। তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, একবার মাখা মাখা একটা ভুনা ভুনা ঝোল হবে, কারণ কি আমার ছেলে তো ভুনা ভুনা মাখা মাখা না হইলে তো খাবে না। মাঝে মাঝে আমার ছেলে কিন্তু পাতা ঝোলটা খায়, ওই ধনিয়ার পাতা দিয়ে দিয়ে যদি সুন্দর করে রান্না করি তাহলে যদি একটু খাই, কিন্তু ওরে বেশিরভাগই ভুনা তরকারিটাই দিতে হয়, মাছ বলেন যে কোনো কিছু ভুনা ভুনা হবে। তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, হালকা হালকা ঝোল রেখেছি, সেটা আমি নামিয়ে এখন আমি কুশিয়া নাচটা যে আমি চিচিঙ্গাটা যে ভাজি করব তার জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, আর ভিতরে একটা ডিমও দিয়ে দিলাম। ডিম না দিলে কিন্তু ভালো লাগে না। আর এখানে কিন্তু আমি আপনাদের ভিডিওতে দেখাইতে পারি না, চিচিঙ্গাটা কিন্তু আমি আগে থেকে হলুদ লবণ মেখে তারপরে আমি রেখে দিছিলাম। চিচিঙ্গাটা কিন্তু একটু বাজে একটা গন্ধ আসে, সেই গন্ধটা যদি হলুদ লবণ মেখে তারপরে যদি আপনি চিপড়াইয়ে ওইটা ভাজি করেন তাহলে ওই গন্ধটা কিন্তু আর আসে না, এত মজা লাগে। অনেকে কিন্তু আছে সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, আমি কখনো এটা করি না। আমার কাছে মনে হয় যে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে তো সব চলেই গেল, সবজির যে গুণাগুণটা আছে তা তো আর থাকলো না, তা তো চলে গেল। আর এইভাবে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে খেয়েছিল, অনেক মজা হয়েছিল। আর এখানে আমার মেয়ের জন্য একটা চাপটি বানাবো, সে তো আর এইগুলো খাবে না, সে এমনিও শরীরটা তার খারাপ। এভাবে যদি একটা ডিম দিয়ে হালকা চিনি দিয়ে আমি তাকে চাপটি বানিয়ে দিই তাহলে সে খুব ভালো পছন্দ করে খেয়ে নেয়। এদিকে আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে, এখন আমার মেয়ের জন্য চাপটিটা আমি বানিয়ে নিব। আর আমি যেভাবে চাপটিটা বানাই এভাবে বানালে কিন্তু একবার পুরো পাউরুটির মতো ফুলে ওঠে, দেখতেই পারবেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো, একবার ফুলে উঠবে, লাল লাল হয়ে যাবে, দেখতে চমৎকার লাগবে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার মেয়ে তো অনেক পছন্দ করে, দেখেন কালারটা দেখেই কিন্তু বুঝে নিয়েছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে আর অনেক ফুলে উঠেছিল। যাই হোক, আমার রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট। ভাত রান্না করেছি, চিচিঙ্গা ভাজি করেছি, আর মাছ দিয়ে একটা ভুনা করেছি। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।